নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে কৃষক বন্ধুর টাকা হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু এমন অনেক কৃষক আছে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকেনি। ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ যোজনার 2000 টাকা কিন্তু প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তবে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তারা পাবে? হ্যাঁ বন্ধুরা, সেরকমই আপডেট কিন্তু আমাদের হাতে একটা উঠে এসেছে। সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, যে পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বন্ধুরা। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। খারিফ শস্যে যে 2000 টাকা বা জমির অনুপাতে যে টাকা দেওয়া হয়, অনেক কৃষক সেই টাকা পায়নি বন্ধুরা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত ট্রেজারির মাধ্যমে, তাই সব কৃষকের অ্যাকাউন্টে একসাথে টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু খুবই কম। ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিবিটের মাধ্যমে দেওয়া হয় না, তাই কিন্তু টাকা ঢুকতে অনেক দেরি হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক জেলায় ট্রেজারি ফান্ডে আসে, তারপর সেখান থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, সেখান থেকে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এই জন্য বন্ধুরা দেরি হয় কৃষক বন্ধুর টাকা পেতে। বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে। 8 থেকে 15 আগস্টের মধ্যে সম্ভবত সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। যে সমস্ত কৃষকের টাকা এখনও ঢোকেনি তারা সম্ভবত খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন। গতকাল এবং আজ অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকেছে। আপনারা যাদের টাকা ঢোকেনি আপনারাই একটু ওয়েট করুন, দেখুন 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, যারা এখনও টাকা পাননি তারা সম্ভবত খুব তাড়াতাড়ি 2000 টাকা কৃষক বন্ধু প্রকল্পের পেতে চলেছেন। এই ব্যাপারে আপনারা রাজনৈতিক মঞ্চে করার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং বাংলা যে হার মানে না সেটা মানুষকে বুঝিয়ে দিন। সঞ্চালক বলছিলেন আমি আসবার আগে, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। জেনে রাখবেন, স্বাধীনতা আন্দোলন হতো না যদি রবি ঠাকুরের কলম না বেরোতো, যদি নজরুলের গান কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি না বেরোতো, যদি না বেরোতো কবি ঠাকুরের গান রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক হে ভগবান, যে কবিগুরু গেয়েছিলেন আমি ভয় করব না ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না, তরি খাড়া বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে অত্যাচারে আমরা আমাদের অধিকার ছাড়ব না, এটা মাথায় রাখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো। নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন, জয় হিন্দ, আজাদির বাহিনী তৈরি করো, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। গান্ধীজি বাংলার মাটিতে অনেক দিন ছিলেন, তিনি বলেছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো। আপনারা জানেন 3টে জায়গা দেশ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, তার মধ্যে বাংলার তমলুকও আছে, মহিষাদল তমলুক। তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল, বালিয়াতে হয়েছিল আর একটা সাতারাতে হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ স্বাধীন হবার আগে আন্দামানে গিয়ে শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ তৈরি করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আজাদ হিন্দ ফৌজের। সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন। বিনয় বাদল দীনেশের কথা, বুড়ি বলরামের তীরের কথা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ত্যাগের কথা, রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা
সংস্কারের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ রোধ করার কথা, বিধবা বিবাহ প্রচলন করার কথা। সমাজ সংস্কার কে করেছিল? সমাজ সংস্কার করেছিল বাংলা। স্বাধীনতা আন্দোলন কে করেছিল? বাংলা। নবজাগরণ কে করেছিল? বাংলা। সেই বাংলার মাটির প্রতি বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার মানছি না, মানব না। আগামী দিন এর জন্য যতদূর লড়াই করতে হয় করব। মনে রাখবেন, আমি কিছু ধরলে ছাড়ি না। আমার জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু আর সংগ্রাম দিয়ে শেষ। এর জন্য আমাকে অনেক মার খেতে হয়েছে। আমার পা থেকে মাথা পর্যন্ত সিপিএম বারবার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমি কোনোদিন পেছু হটিনি। বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছি, মারো গুলি, কটা মারতে পারো, কিন্তু আমি লড়ে যাব। লড়াই করেছি। আমার মাথায় ডান্ডা দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছি।